নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা কিভাবে তৈরি করেছি, 1 কাপ দুধ দিয়ে এই রকমই মিষ্টি বাড়িতেই বানিয়ে দিতে পারবে। হ্যাঁ, মাত্র 1 কাপ দুধ। চলো দেখে নেওয়া যাক তাহলে কিভাবে বানালাম। সেই জন্যে যথারীতি একটা কাপেরই, এই যে দেখতে পাচ্ছ চা খাওয়ার যে আমাদের কাপ থাকে, সেই কাপেরই 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা একটা যে কোনো পাত্রে গরম বসিয়ে দেবে। আমি একটা স্টিলের কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একই সমপরিমাণ সেই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ। ব্যাস, গ্যাসের ফ্লেমটা লো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর লিকুইড দুধটা কিন্তু বেশি গরম হয়নি, যার জন্যে মেশাতে সুবিধা হবে। খুব বেশি গরম হয়ে গেলে যে কোনো গুঁড়ো জিনিসই দিলে মানে দলা পেকে যায়, সেই জন্যে সেই জিনিসটা কিন্তু হিসাব রাখতে হবে। মানে বেশি গরম জিনিসের ওপরে কিন্তু যে কোনো গুঁড়ো জিনিস, মানে মশলার ক্ষেত্রে হোক আর যাই হোক, সেটা ডেলা পেকে যায়। সেই জন্যে খুব গরম জিনিস এর ওপরে দেবে না। সেই জন্যেই অল্প গরমের ওপরে এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরপরে আস্তে আস্তে করে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। গুঁড়ো দুধ দেওয়া হয়েছে সেহেতু, না হলে তলায় আটকে যেতে পারে। খুব সুন্দরভাবে বারে বারে সুন্দরভাবে এ করে দেখবে নাড়তে নাড়তেই বেশ সুন্দর ঘন হয়ে আসছে। অলরেডি দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। সাঁড়াশি দিয়ে ধরে সুন্দরভাবে আমি চারদিক থেকে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আরও সুন্দরভাবে ঘন করার চেষ্টা করছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো টু মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু হবে না। এই পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক আর কমেন্ট করে দিও কেমন লাগছে। এখানে নাড়াচাড়া করতে করতে কিছুটা চিনি দিয়ে দিলাম। ওই কাপেরই মানে 1/4 যে এটাকে বলে, সেই সাইজেরই মানে সেই মাপেরই চিনিটা দিয়েছি। 1/4 চিনি দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ দুধটা বেশি পরিমাণ নয়, আর গুঁড়ো দুধেও একটু মিষ্টত্ব ভাব থাকে। সেই জন্যে খুব বেশি কড়া মিষ্টি হলে খেতে অতটা ভালো লাগে না, তাই একটু কমিয়ে চিনিটা দিয়েছি। যদি তোমাদের মনে হয় আর একটু বেশি দিতে হবে তাহলে দিয়ে দিতে পারো। এরপরে কিছুই নয়, এটাকে কন্টিনিউ সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে অবশ্যই একটু এলাচ দানা গুঁড়ো করে দেবে, তাহলে কি হবে, এর স্বাদটা সুন্দর আসবে। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। খুব ছোট করেই দেওয়ার চেষ্টা করছি, বেশি সময় না নষ্ট করে, কারণ সবারই রান্না জানে, সবাই রান্নার ভিডিও করে বন্ধুরা, আর কারোর অতক্ষণ সময় ধৈর্য ধরে দেখার সময় থাকে না। কাজ করতে করতেই আমরা সবাই সবার ভিডিওটা দেখে নিই। এটা আমি তো করেই থাকি, আমার মনে হয় সবারই এইভাবেই করে, কারণ তার মাঝখানে না করলে ভিডিওগুলো দেখা যায় না। চলো, এটা ঘন হয়ে গেছে। একটা প্লেটের ওপরে একটু ঘি মাখিয়ে জিনিসটাকে সুন্দরভাবে দিয়ে ভালো করে প্লেন করে নেব। সমান করে নেওয়ার চেষ্টা করবে যাতে সুন্দরভাবে মানে সন্দেশের একটা শেপ দেওয়া যায়। তাই ভালো করে সম্পূর্ণ জিনিসটাই তুলে নিচ্ছি। আর অবশ্যই ঘি লাগিয়ে নেবে। তেল দিতেই পারো, কিন্তু তেলের চেয়ে ঘিটা দিলেই স্বাদটা ভালো আসবে। মানে যে কোনো মিষ্টি টিষ্টিতে তো ঘিয়ের স্বাদটা ভালো লাগে, তেলের স্বাদটা ভালো আসে না। সেই জন্য হালকা করে একটু ঘি
দিয়েই মানে যে থালায় বা বাটিতে শেপটা দেবে সেটা লাগিয়ে দেবে। আর তাহলে কি হবে, সন্দেশটা উঠে আসতে সুবিধা হবে। হালকা ঠান্ডা হয়েছে, খুব বেশি গরম নেই, তাই হাত দিয়েই খুব সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসটাই আমি দিয়ে হাত দিয়েই কিন্তু শেপ দেওয়ার চেষ্টা করছি। আর এটা অল্প একটু আলমন্ড বাদাম দিয়ে কিছুটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো মিষ্টিতেই মানে আলমন্ড হোক, কাজু হোক, পেস্তা হোক বা গোলাপের পাপড়ি হোক, একটু দিয়ে ডিজাইন করলে ভালো লাগে। আর ওই 1 ঘন্টার জন্যে এমনি ফ্রিজে রেখে দেবে। রেখে অবশ্যই সেট হয়ে গেছে, তারপরে বের করে এইভাবে সুন্দরভাবে কেটে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে 1 কাপ দুধে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।